Bangladesh has an outstanding payment of rupees 135 crore to Tripura for power imported under the Power Trade Agreement, according to Tripura Power Minister Ratan Lal Nath. The trade is facilitated through NTPC Vidyut Vyapar Nikam Limited. Speaking at the Tripura State Electricity Corporation Limited headquarters, Nath shared that Tripura is exporting approximately 60 megawatts of power to Bangladesh at a rate of rupees 6.65 per unit, which he described as competitive compared to domestic rates. While rupees 135 crore remains outstanding, payments are being made regularly, he added. Nath highlighted that Tripura's total power production exceeds 600 megawatts, although only 250 megawatts are required for domestic consumption. Due to prior agreements, the state can utilize only a portion of its production. Nath attributed the rise in production cost to the increased price of gas, the primary source of thermal power in the state. The cost of 1 kilogram of gas rose from rupees 238.35 before April 2022 to rupees 704.29 now, alongside higher transportation cost, he noted. To boost employee morale, Nath announced a 5% hike in dearness allowance for all TSECL employees and its subsidiary companies. এবং আপনারা জানেন নভেম্বর থেকে তাদের এফেক্ট দিয়েছে নভেম্বর থেকে এবং বলেছে এটা কিন্তু নিগম, এটা সরকারি না, এটা নিগম। এটাতে বলছে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি জেনারেশন অফ রিসোর্সেস other PSUs, local bodies and autonomous bodies may take decision for providing effortless installment of dearness allowance to its employees with effect of 1/11/2024 অর্থাৎ যদি পিএসইউ তার নিজস্ব রোজগার হয় তাদের জোগাড় থেকে জোগাড় করে তারা দিয়ে দিতে পারে। আমার জানা মতে যে বিদ্যুৎ নিগমই প্রথম পিএসইউ খুব সম্ভব যে আজকে আমরা দিয়ে অ্যালাউন্স করছি যত কর্মচারী আছে আমাদের বিদ্যুৎ নিগমের টিপিটিএল, টিজিএল এবং টিএসসিসিএল তাদেরকে আমরা এই সেম ডেট থেকে 1/11/2024 থেকে তাদেরকে আমরা 5% দিয়ে সরকারি কর্মচারীদের যেন পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি। এবং এটা অলরেডি আমাদের নিগমের বোর্ড আছে, বোর্ডের মিটিংয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বলেছে স্যার আপনি আসবেন, আপনি নিজে অ্যানাউন্স করে যাবেন, আমরাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেই জন্য আজকে এখানে আমাদের ডাকা। এবং আপনারা জানেন যে এর মধ্যেই যে 2018 আগে আমাদের আগরতলাতে আন্ডারগ্রাউন্ড কেবল লাইন ছিল 203 কিলোমিটার, ভাগে ভাগে। আজকে 2024 সাল পর্যন্ত আজকের তারিখে এই আন্ডারগ্রাউন্ড কেবলের লাইনের দৈর্ঘ্য 477 কিলোমিটার। এবং আমরা ঠিক করেছি যে ডিভিশন 1 আমরা অলরেডি সারা আগরতলায়, কিন্তু প্রেফারেন্সটাই দেব যেসব জায়গায় খুব গুরুত্বপূর্ণ, যেমন জিবি হসপিটাল এলাকা, হাইকোর্ট এলাকা, আইলেস হাসপাতাল এলাকা এবং বিজনেস এরিয়াতে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এইসব মার্কেট এরিয়া যেখানে প্রয়োজন সেই জায়গাকে আমরা প্রেফারেন্স দিচ্ছি। তো আমরা ইলেকট্রিক্যাল ডিভিশন 1-এর আওতাধীন 21 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল অলরেডি বসানোর কাজের জন্য প্ল্যান করেছি। ডিভিশন 2 এটা আমরা 24.3 কিলোমিটার মানে 24 কিলোমিটার আমরা ডিভিশন 2 বসানোর পরিকল্পনা রয়েছে। এবং ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশনের অধীনে এটা দুটো 1 এবং 2, এবং একটাতে বলছি 21 কিলোমিটার, আরেকটা বলছি 24 কিলোমিটার। আর ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশন একটা আছে